নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ, আমি প্রতিদিন তোমাদের যেমন ছিন্নপত্র নিয়ে গল্প বলি, আজও বলবো সেই ছিন্নপত্রেরই গল্প। আজ ছিন্নপত্রের গল্পের সংখ্যা 42। তাহলে চলো আমরা শুনে নিই 42তম ছিন্নপত্র। যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শিলাইদহ থেকে, শনিবার 9ই জানুয়ারি 1892 সাল। তাহলে প্রবেশ করলাম শিলাইদহে। 2-1 দিন থেকে এখানকার প্রকৃতি শীত এবং বসন্তের মধ্যে ইতস্তত করছে। সকালে হয়তো উত্তরে বাতাস জলে স্থলে ইহি ধরিয়ে দিয়ে গেল। সন্ধ্যাবেলায় শুক্লপক্ষের জ্যোৎস্নায় দক্ষিণে বাতাসে চারিদিক হু হু করে উঠল। বসন্ত অনেকটা এসে পৌঁছেছে, বেশ বোঝা যাচ্ছে। অনেক দিন পরে আজকাল ও পাড়ের বাগান থেকে একটা পাপিয়া ডাকতে আরম্ভ করেছে। মানুষের মনটাও কতকটা বিচলিত হয়ে উঠেছে। আজকাল সন্ধ্যা হলেও ওপারের গ্রাম থেকে গান বাজনার শব্দ শুনতে পাওয়া যায় না। এর থেকে বোঝা যাচ্ছে লোকে দরজা জানালা বন্ধ করে মুড়ি সুড়ি দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বার জন্য তেমন উৎসুক নয়। আজ পূর্ণিমার রাত। ঠিক আমার বাঁদিকের খোলা জানালার উপরেই একটা মস্ত চাঁদ উঠে আমার মুখের দিকে তাকিয়ে আছে। বোধহয় দেখছে আমি চিঠিতে তার সম্বন্ধে কোনো নিন্দে করছি কিনা। সে হয়তো মনে মনে তার জ্যোৎস্নার চেয়ে তার কলঙ্কের কথা নিয়েই পৃথিবীর লোকে বেশি কানাকানি করে। নিস্তব্ধ চরে একটা টিটি পাখি ডাকছে। নদী স্থির, নৌকো নেই, জলের উপর স্থির ছায়া ফেলে ওপারের ঘনীভূত বন স্তম্ভিত হয়ে রয়েছে। ঘুমন্ত চোখ খোলা থাকলে যেমন দেখতে হয়, এই প্রকাণ্ড পূর্ণিমার আকাশ সেই রকম ঈষৎ ঝাপসা দেখাচ্ছে। কাল সন্ধ্যা থেকে আবার ক্রমে ক্রমে অন্ধকারের সূত্রপাত হবে। কাল কাছারি সেরে এই ছোট নদীটি পার হবার সময় দেখতে পাব আমার সঙ্গে আমার এই প্রবাসের প্রণয়িনী একটুখানি বিচ্ছেদ হয়েছে। কাল যে আমার কাছে আপনার রহস্যময় অপার হৃদয় উদ্ঘাটন করে দিয়েছিল, আজ তার মনে যেন একটু সন্দেহ উপস্থিত হয়েছে। যেন তার মনে হচ্ছে একেবারে একখানি আত্মপ্রকাশ বা একেবারে এতখানি আত্মপ্রকাশ কি ভালো হয়েছিল। তাই হৃদয় আবার একটু একটু করে বন্ধ করছে। বাস্তবিক বিদেশে বিজন অবস্থায় প্রকৃতি বড় কাছাকাছির জিনিস। আমি সত্য 2-3 দিন ধরে মাঝে মাঝে ভেবেছি পূর্ণিমার পরদিন থেকে আমি আর এই জ্যোৎস্না পাবো না। আমি যেন বিদেশ থেকে আরও একটু বিদেশে চলে যাব। কাজকর্মের পরে প্রতিদিন সন্ধ্যাবেলায় যে একটি শান্তিময় পরিচিত সৌন্দর্য আমার জন্য নদীতে অপেক্ষা করে থাকতো, সে আর থাকবে না। অন্ধকারের মধ্যে দিয়ে বোটে ফিরে আসতে হবে। কিন্তু আজ পূর্ণিমা, এই বৎসরকার বসন্তের এই প্রথম পূর্ণিমা। এর কথাটা লিখে রেখে দিলুম। হয়তো অনেক দিন পরে এই
নিস্তব্ধ রাত্রিটি মনে পড়বে। ওই টিটি পাখির ডাক শুদ্ধ, এবং ওপারের ওই বাঁধা নৌকায় যে আলোটি জ্বলছে সেটি শুদ্ধ। এই একটুখানি উজ্জ্বল নদীর রেখা, ওই একটুখানি অন্ধকার বনের একটা পেঁচা, এবং ওই নির্লিপ্ত উদাসীন পাণ্ডুবর্ণ আকাশ। শেষ হলো আমার 42তম ছিন্নপত্র। আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব। খুব ভালো থেকো বন্ধুগণ। বিদায়, নমস্কার।